শেরপুরে বালিজুড়ি রেঞ্জের সাবেক রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলামের বিরুদ্ধে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। উপকারভোগী ও ব্যবসায়ীদের সামাজিক বনায়নের গাছ বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। এরই মধ্যে তাকে বরখাস্ত করে দুদকে অভিযোগ করেছে বন বিভাগ। সম্প্রতি ভুক্তভোগী, উপকারভোগী ও ব্যবসায়ীরা তার বিচারের দাবিতে বিক্ষোভ এবং মানববন্ধন করেছে। শেরপুরের শ্রীবর্দী উপজেলার বালিজুড়ি রেঞ্জ কার্যালয়ের সামনে প্রতিদিনই ভিড় করছেন সামাজিক বনায়নের উপকারভোগীরা। নিলাম ডাকে অংশ নেয়া ঠিকাদারদের পে অর্ডার ফেরত না পেয়ে বিপত্তিতে রয়েছেন স্থানীয় ব্যবসায়ীরাও। উপকারভোগীদের অভিযোগ, ২১টি লটের টাকা উপকারভোগীদের না দিয়ে নিজেই আত্মসাৎ করেছেন সদ্য বদলি হওয়া রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম। ২০২১-২২ ও ২০২৩ অর্থবছরে গাছ বিক্রির প্রায় ১০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা না দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। ৪ বছরের বাগান কাটছে, আমার স্বামীও মৃত্যু হয়েছে, আমরা লেখা বুঝে পাই না। কন্যা জোড়া যায়, অনুজ যায়, তাও পাই না, এদিকে আসি তাও পাই না। রবিউল সাব রেঞ্জার সাহেব ছিল, উনি বলছে এই দিচ্ছি এইভাবে আমাদের টাকা এখনো দেয়নি। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এদিকে সরকারি অর্থ রবিউলকে দেয়ার পরেও কাঠ ব্যবসায়ীদের সাদা কাগজে লিখে নিয়ে কাউকে রসিদ দেননি তিনি। সম্প্রতি ব্যবসায়ীদের কাছে গাছের টাকা চেয়ে নোটিশ পাঠিয়েছে বন বিভাগ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। এই টাকাগুলা আমরা বিশ্বাসের সহিত দিয়েছি, সে সাদা টোকেনে আমাদের লিখিতভাবে কাগজ দিয়েছে অনেকের। এখান থেকে বদলি হয়ে যাওয়ার পর আমরা জানতে পারলাম সে নাকি এই টাকাগুলো আপনি সরকারের কোষাগারে জমা দেয় নাই। রসিদ যদি জালিয়াতি করে থাকে তাহলে অফিস স্টাফ করছে। সম্প্রতি তার বদলির পর ভুক্তভোগীদের অভিযোগে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বন অধিদপ্তর। তদন্তে একাধিক অনিয়ম ও দুর্নীতি প্রমাণিত হওয়ায় সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে দুদকে অভিযোগ করেছে বন বিভাগ। এসব ঘটনা প্রকাশ্যে আসায় গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত রবিউল। মামলাটা পরবর্তীতে ভারপ্রাপ্ত কর্মকর্তা থানার দুর্নীতি দমন কমিশনে হ্যান্ডওভার করে দেয়। যেহেতু বিষয়টি আদালতে চলমান আছে, মামলাটা আদালত যেভাবে নির্দেশনা দেয় সেভাবে টাকাটা উদ্ধার করা হইবে। ২০১৬ সালে এই রেঞ্জে যোগ দেন রবিউল ইসলাম। এরপর ৮ বছরে প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের কারণে বিপাকে পড়েছেন প্রায় ৩৫০ উপকারভোগী ও শতাধিক ব্যবসায়ী। ডিভিসি নিউজ ডেস্ক।